স্যামসাং লঞ্চ করেছে তাদের এ সিরিজের নতুন ফোন স্যামসাং গ্যালাক্সি A70s। আর এই ডিভাইসটি মূলত স্যামসাং গ্যালাক্সি A70 একটি আপডেট ভার্সন। আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে এই ডিভাইসটিতে কী কী ফিচার থাকছে এবং সাথে জানাবো বাংলাদেশের বাজারে এই ডিভাইসটি কবে আসতে পারে এবং বাংলাদেশের বাজারে এই ডিভাইসটির প্রাইস কত পড়তে পারে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এই ডিভাইসটির ডিসপ্লের বিষয়ে কথা বলা যাক। এই ডিভাইসটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ইনফিনিটি ইউ ডিসপ্লে, যেখানে প্রোটেকশনের জন্য থাকছে কর্ডিং গোল্ডা গ্লাস। ডিভাইসটির অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং স্ক্রিন টু বডি রেশিও 86%। ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 9 পাই, সাথে থাকছে One UI সাপোর্ট। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675, সাথে গ্রাফিক্সের জন্য জিপিইউ হিসেবে থাকছে Adreno 612, যেটার দ্বারা পাবজি সহ অনেক হাই লেভেলের গেম এই ডিভাইসটিতে খুব সহজে খেলা যাবে। এই ডিভাইসটি 6+128GB এবং 8+128GB দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যেখানে ব্যবহারকারী ইচ্ছা করলে সর্বোচ্চ 1TB একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন এবং একই সাথে ব্যবহারকারী ইচ্ছা করলে সর্বোচ্চ দুইটি সিম ইউজ করতে পারবেন এই ডিভাইসে, যেখানে দুইটি সিমে থাকছে 4G সাপোর্ট। এবার এই ডিভাইসটির ক্যামেরার বিষয়ে কথা বলা যাক। এই ডিভাইসটিতে মেইন ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ, যেখানে প্রথমটি 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, দ্বিতীয়টি f2.2 অ্যাপারচারের সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং সর্বশেষ অর্থাৎ 3 নম্বরটি f2.2 অ্যাপারচারের সাথে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এবং এই ক্যামেরাগুলো দ্বারা সর্বোচ্চ 30 ফ্রেম পার সেকেন্ডে 4K তে ভিডিও ধারণ করা যাবে। সাথে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে f2.0 অ্যাপারচারের সাথে 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ডিভাইসটির পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটি নন রিমুভেবল ব্যাটারি, যেখানে সাথে থাকছে 25 ওয়াটের ফাস্ট চার্জার, যেটার দ্বারা মাত্র 30 মিনিটে এই ডিভাইসটিকে 50% পর্যন্ত চার্জ করা সম্ভব। এছাড়াও এই ডিভাইসে থাকছে লাউড স্পিকার সুবিধা, 3.5mm অডিও জ্যাক, ব্লুটুথ, জিপিএস, NFC এবং USB Type-C। ডিভাইসটির নিরাপত্তার জন্য থাকছে ফেস আনলক এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার এই ডিভাইসটির রিলিজ ডেট এবং দামের বিষয়ে কথা বলা যাক। ইন্ডিয়াতে এই ডিভাইসটির বেস ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 28,999 রুপি, যেটা বাংলাদেশের বাজারে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার পর পড়তে পারে 35 থেকে 40,000 টাকার ভেতর। তবে বাংলাদেশের বাজারে এই ডিভাইসটি কবে অফিসিয়ালি লঞ্চ করা হবে সেই বিষয়ে কোনো স্পেসিফিক তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে যে অক্টোবরের শেষ অথবা নভেম্বরের প্রথমে বাংলাদেশের বাজারে এই ডিভাইসটি অফিসিয়ালভাবে লঞ্চ করা হতে পারে। তবে আর 1 থেকে 2 সপ্তাহ পরে বাংলাদেশের বাজারে এই ডিভাইসটি আনঅফিসিয়ালভাবে পাওয়া যাবে, যেখানে হয়তোবা এই ডিভাইসটির দাম কিছুটা বেশি পড়তে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।